x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা এই দুটি বিন্দু দেওয়া আছে, একটি ব্যাসের প্রান্তবিন্দু, একটি বৃত্তের ব্যাস থাকে, তাহলে এই ব্যাসকে ব্যাসের দুটি প্রান্তবিন্দু দেওয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দুকে ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমরা যদি ব্যাস অঙ্কন করি, এই একটি ব্যাস, আমরা জানি বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত দূরত্বটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাস। তাহলে এই ব্যাসের এই প্রান্ত যদি হয়, এই প্রান্ত যদি হয় এ, এর স্থানাঙ্ক ধরে আমরা এই x1 y1 এটা, এবং এটা যদি হয় এই প্রান্তবিন্দু যদি হয় b, এর স্থানাঙ্ক হবে এই x2 y2। তাহলে এই ব্যাস, এই দুটি প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের প্রান্তবিন্দু ধরে ব্যাসের প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। আমরা পরিধির উপর আরেকটি যদি বিন্দু ফি নেই, এরকম এই পরিধির উপরস্থ একটি বিন্দু ফি নেই, এর স্থানাঙ্ক যদি হয় এক্স ও ওয়াই, তাহলে এই ফি এ এবং ফি বি যোগ করি, পরিধির উপর আমরা একটি বিন্দু নিয়ে ফি নিয়ে যোগ করি, ফি বি যোগ করি, তাহলে আমরা এই এখন যদি বৃত্তটা অঙ্কন করি, বৃত্তটা হবে এই ফি বিন্দু সঞ্চারপথটা হবে একটি বৃত্ত, এটা একটি কি বৃত্ত। আমরা যদি বৃত্তটা অঙ্কন করি এই এরকম হবে, তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদেরকে। তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এখন যদি আমরা এফি রেখার ডাল নির্ণয় করি, এই এফি রেখার ডাল সমান, আমরা দুটি এই এফি রেখার প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে এই এফি রেখার ডাল সমান হবে, এফি এর ডাল সমান হবে এই এফি রেখার প্রান্তবিন্দুর কুটি দয়ের বিয়োগ ডিভাইডেড বাই ভুজ দয়ের বিয়োগ। তাহলে কুটি হচ্ছে কি y মাইনাস y1 আর ভুজ হচ্ছে কি x মাইনাস x1 এটা। আবার ফি বি রেখার ডাল যদি নির্ণয় করি, তো এই দুটি রেখার, এই রেখার দুটি প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে সুতরাং ফি বি রেখার ডাল বা বিফি রেখার ডাল, বিফি এর ডাল সমান আমরা পাবো এই কুটি দয়ের বিয়োগ ডিভাইড বাই ভুজ দয়ের বিয়োগ। কুটি হচ্ছে এখানে এই y মাইনাস y2, আমরা যদি এখানে y এখানে y2, তাহলে আসে এখানে y মাইনাস y2 ডিভাইডেড বাই আসে এই x মাইনাস x2। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যদি এখানে এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ফি এ ফি বি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে এই দুটি রেখার ডাল হবে মাইনাস, এই দুটি ডাল গুণফল হবে -1। তাহলে আমরা যদি লিখি, যেহেতু এই কোণ এফি বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ বলে আমরা কি বলতে পারি? এটা কি 90 ডিগ্রি। সুতরাং এখানে লিখতে পারি ডাল দর গুণফল হবে এই দুটি ডাল আমরা বের করছি, ডাল দর গুণফল হবে -1। সুতরাং এই এফি রেখার ডাল, এফি এর ডাল গুণ হবে এই বিফির ডাল, বিফি ডাল এর ডাল ইকুয়ালস টু হবে -1। আমরা বলতে পারি -1 হবে এই এফি রেখার ডাল পেয়েছি আমরা y মাইনাস y1 x মাইনাস x1 ইন্টু আমরা বিফি রেখার ডাল লিখবো, বিফির ডাল পেয়েছি y মাইনাস y2 x মাইনাস x2 ইকুয়ালস টু -1। সুতরাং আমরা যদি ক্রস গুণ করে পাই, এখানে y মাইনাস y1 ইন্টু হবে এই লবে লবে গুণ, হরে হরে গুণ হবে, তাহলে y মাইনাস y2 ইকুয়ালস টু মাইনাস আমরা এই x মাইনাস x1 এই x মাইনাস x2। সুতরাং আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু এই y মাইনাস y1 এই y মাইনাস y2 মাইনাস প্লাস আমরা লিখতে পারি এই x মাইনাস x1 এই x মাইনাস x2 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে কি নির্ণয় সমীকরণ। এই ব্যাসের প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে কি এটা, এই y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে কি নির্ণয় সমীকরণ, এই ব্যাসের প্রান্তবিন্দু ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ।